ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিয়া বাজার মোটরস সালাম ভাই দোকানে। এটা চাবি কই? চাবি কি নাই? এগুলো চাবি নাই? ওই হাতে কই? সালাম ভাই ছেলে কই? এটা চাবি নাই? যতটুকু জানা গেছে যে শর্ট সার্কিট বিদ্যুতের কারণে অগ্নিসংযোগ হয়। আরেকটা দিকে নিয়ে রাখ, গ্যাসের বোতল করে আরেকটা দিকে নিয়ে রাখ। আরে লোকটি কই? লোকটি কই? এটি দোকানের লোকটি কই? হ্যাঁ না না বন্ধ তো সারা দিন কই? আই যাবো আস্তে আস্তে, তবে সাল ভাই চলে যাবো। এটা হচ্ছে আমাদের বটবটি মার্কেট, বটবটি সালামের এখানে। ওই একটা কাম করে না, ওই শুধু একটা দোকান রেখে খালি আলাদা করে দেন, একটা দোকান আলাদা করে দেন যাতে এদিকে না ইয়ে আগুনটা। এটা বটবটি সালাম মার্কেট। দড়ি গেছে তো আগুন লিভার কোনো লাইন নেই। এটা শুধু এই দোকানটা খালি করিয়েছে না, এই দোকানটা খালি করে একটু আলাদা করে দিতে হলে ভালো তো। এটা হুড়াটা সব আমরা নালে ধরিয়ে যাবো। ভিতরে এটা তো ঢুকে আর ঢুকার মানে অবস্থা নাই। আর প্রচুর দোয়া। বাচ্চাটি আরো দূরে সরান, বাচ্চাটি আরো দূরে সরান, আরো দূরে সরান। এটা এনে থাকলে লাভ হইতো না। আচ্ছা হাঁটতেন না আতুল্লাহ, আমি আতুল্লাহ হাঁটতেন না, লোকে ধরেন না ভাইরা, একটু ধরেন না, ধরেন না, বাচ্চাটি একটু সরান। আগুন পুরাটা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। দোয়া পরিস্থিতি বেশি খারাপ। এটা যতটুকু তারা বলতেছে যে বিদ্যুতের কারণে, শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগে আর কি, এখনো পুরোপুরি ক্লিয়ার না।
বাবলু ভাই, এটা হচ্ছে আমাদের এখানে এলাকায় মিয়াবাজার, চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় প্রায় 40 মিনিট। লাভ নাই আর এটা রাখছে না, পুরোটা যাবে পুরোটা। শাওন, এটা হচ্ছে আমাদের ওই মিয়াবাজার মাইক্রোবাসের আগে দিয়া বটবটি সালাম মার্কেট বলে আর কি। হ্যাঁ, জগমোহনপুর। আহারে আল্লাহ। সালাম আলাইকুম। যারা ভিডিওটা দেখছেন অতি দ্রুত এটা যদি পারেন সবাই ফায়ার সার্ভিসের নাম্বারে যোগাযোগ করে এই ঠিকানায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসে বলা হয়েছে, ফায়ার সার্ভিস নাকি আসতেছে। হাবিব ভাই, এটা রাস্তার পশ্চিম পাশে। এটা তেমন কিছু নাই। না 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 না, এটা চা দোকান আছিল, চা দোকান আছিল। আরে এটা কিছু থাকলে এটা করে দেবো তো ভাই, এটা যদি কিছু বাঁচানো যায়, যদি 30 ডিস থাকে এটা বার করতে পারবো। ও এটা হুতো ভাঙি গেল রে। ভাই, এটা হচ্ছে সালাম মার্কেট। নাজমুল, এটা হচ্ছে ওই মারা গেছে যে বটবটি সালাম কই যে ওনার এখানে, ওনার দোকানটাতে লাগছে। এখানে তো এগুলো মোবিল টোবিল আছে, তো এখন মোবিলের আগুন এমন ভাবে লাগছে এটা বন্ধ করার মতো কোনো অবস্থান নাই। ফায়ার সার্ভিসকে ফোন দিছে, ফায়ার সার্ভিসে আসতেছে বলতেছে। আসসালামু আলাইকুম। দেখেন কি অবস্থা, পরিস্থিতি ধোঁয়ায় আসলে চোখ মেলা যাচ্ছে না, খুবই দুঃখজনক বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই মুহূর্তে ফায়ার সার্ভিস আসছে চৌদ্দগ্রাম থেকে। ভাই, কিছু করার নাই, এখন চৌদ্দগ্রামটা আসতে হবে তো। তাড়াতাড়ি আর কিছু না আইলে এখন যতটুকু আছে এতটুকু কি করতে হবে তো। আল্লাহ, এই দোকানটাতে এখানে আসছিল সালাম ভাইয়ের ছেলে, দোকানটা পরিচালনা করত। উনি মারা যাওয়ার পরে পরিবারের শেষ সম্ভব ছিল এটা প্রতিষ্ঠান। এই মার্কেটটা পুরোটা এখন প্রায় 3টা রো আগুন পুরোপুরি হারাই গেছে। আর একটা রুমে দেখছে ফায়ার সার্ভিস আসছেন। সরেন সরেন সরেন, একটু সাইডে 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 হয়েছে দাঁড়ান দাঁড়ান। সব জলি অবস্থা শেষ। আর একটু মারবো মারবো।
সবাই একটু সরেন, সবাই একটু সরেন। ফায়ার সার্ভিস আসছে আলহামদুলিল্লাহ। এখন তারা তাদের মতো কাজ করতেছে। এই সাইডে কিছু দোকান আছে, বাসে যাবো। আইসে 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 এদিকে মারতো একটু, এদিকে একটু মারান, এদিকে একটু মারান। আগুনের তীব্রতা এত বেশি যে কিছুই দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ওনারা ফাইন মারা দিন না। সবাই সরে সরে না, একটু দূরে গেলাম। মুরাদ ভাই, এটা হচ্ছে আমাদের ওই বটবটি সম্পূর্ণ শেষ। দেখা যায় না। শেষ। আগুনটা লাগছে আমাদের মিয়া বাজার মাইক্রোবাসের সাথে। এখানে এটা গাড়ির গ্যারেজ এবং পার্সেল দোকান ছিল। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কাকাই জানতো
টায়ার আর পুরো পার্টসের দোকান আছে, পার্টসের দোকান তো পাওয়ার অয়েল। এই কাকা ফাইল লাগবো। ওই কাকা একটু লাইট মারেন, ওই কোনাটা দিয়ে দেবে, এই কোনাটা এন্দি দিয়ে দেন, এন্দি দিয়ে দেন। হ্যাঁ মারে মারে, লাইটে দেন, লাইটে দেন, লাইটে দেন। মোবিল না তো মোবিল না, এটি সব এখানে গেছে, প্লাস্টিক গেছিল। টিন আছে এখন আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। সবাই ফোন দিলে ভাই আগুনটা কিভাবে লাগছে? কিভাবে লাগছে, ভিতরে কিভাবে লাগছে তো বলতে পারছি না। আগুন কেন লাগছে জানো কি? আরো বেশি কি ৬-৭ লাখ টাকার মাল। এনে কয়েকজন থাকেন, নিজেরাও থাকি। মাল বোঝানো ভাষা মাল, দামি মাল মাল দে এগুলো ফুরি গেছে তো, ফুরি গেছে রে, ফুরি গেছে রে। লাগে ফুলাড়া লাগে, ফুলাড়া সুলটা না যাইছে এখন। আবার কইতেছে যে এটা না বিদ্যুতের তেজ ভাই ছেড়ে যাও, ছেড়ে যাও। আল্লাহ রে, এই সম্বল আছে হোলাটা, একটু পরিবারটা খাওয়া এই হোলাটা না 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 না, এটা ধরি না, এটা ধরি না। কোনা দিয়ে আটকি রয়েছে, কোনা দিয়ে আটকি রয়েছে, ওই এটা কোনা দিয়ে আটকি রয়েছে, এটা নামাইতে কর। এটা আজকে আমার কারো কাজ ধরবো, নাহলে ধরি নামাইলা, ধরি ওই একটু ধরি নামাইলে আজকে কারো কাজ ধরি, কারো কাজ ধরি আবার এই জন্য যাবো। দোকানের ভিতরে মারেন, দোকানটার ভিতরে। চালটা নামাইলে মনে ভালো হইতো,
শালটা কিন্তু আবার ফরি যাবো, শালটা আবার ফরি যাবো, নাইলে শালটা ফরি যাবো। আগুনটা বলতেছে যে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে, না হয় কোনো তারের লিকেজের কারণে। এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না যে আসলে আগুনটা কিভাবে লাগছে, কিছু দেখা যাচ্ছে না। সবচেয়ে দুঃখ লাগতেছে যে সালাম ভাই, উনি হঠাৎ করে ছাদ থেকে পড়ে, উনি ওনার নতুন ঘর করতেছিল, ঘরের ছাদ থেকে পড়ে মারা যায়। ওনার ছেলেটা এখনো 18 বছর মনে হয় নাই ঠিক মতো পরিবারের হাল ধরার প্রয়োজনে তাগিদে দোকানটা ছিল। আল্লাহর এক অসম্ভব পরীক্ষার মধ্যে পড়ে গেছে ছেলেটা। পরিবার ওই ভাইরা, এটা করে যাবো, এটা কিন্তু গায়ের উপর পড়বো। এটা দড়ি আগে সরাইলাম, এটা আগে দড়ি নামাইলাম। জাঙ্গির ধর, এটা একটু নামা। আজকে কার কাছে গাছ পড়লে পড়বো কয়ের এটা জাঙ্গির আবার নামাইলা। নিচে রাখ, এটা 5 নষ্ট হইব। এটা একটু দাঁড়াও। আরেকটু ভিতরে আরো মারতে কম, স্যার ভিতরে, এটার ভিতরে আরো মারেন। এটার মধ্যে টায়ার গুলো আগুনে না, মানুষের কোনো ক্ষতি হয় না। দোকানগুলো বদ্ধ ছিল, শুধু একটা লোক ছিল এখানে বসা। হঠাৎ করে আগুন লাগছে দোকানের ভিতরে, যতটুকু জানছি আর কি। এমনি কারোর ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি বলতে যে ওই পরিবারটার পুরা ধ্বংসের পথে আর কি। আল্লাহ যদি সহায়। তোমায় কিছু দেখা যায় না। বাহিনী ধন্যবাদ। এই জায়গাটা ভাই, আমি তো দাঁড়ায় ভিডিও করে আমি কি করব? ফায়ার সার্ভিস কাজ করতেছে, এভাবে খারাপভাবে গালি দিয়েন না। আর বড় বিষয় হচ্ছে আমি বাড়ি কিছু ধরতে পারি না।
কাকা, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর যারা লাইভটা দেখে গালিগালাজ করতেছেন, আসলে অনেকে জানারও স্বার্থে লাইভটা করা। আর এটা বড় বিষয় হচ্ছে, যদি বলেন আমাকে এই টিনগুলো ধরার কিংবা এখানে মালামাল ধরার ক্ষেত্রে, সরানোর ক্ষেত্রে আমি অসুস্থ, বাড়ির কাজ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে কী করা প্রয়োজন। সম্পূর্ণ মার্কেটটা শেষ। এখানে প্রায় 6টা থেকে 7টা দোকান ছিল, একটা হুন্ডা গ্যারেজ ছিল এবং গাড়ি মেরামতের সহ বিভিন্ন ধরনের কাজ, ইঞ্জিনের কাজ হতো। আর যে দোকানটা থেকে আগুন লাগে সেটা আমাদের সালাম ভাইয়ের দোকান ছিল। ওনার সন্তান মারা যাওয়ার পরে ওনার সন্তানে দোকানটা পরিচালনা করত। আজকে দুর্ভাগ্যবশত অগ্নিসংযোগ হয়। আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিস আসছে, যদিও পুরা মার্কেটটা তছনছ হয়ে গেল, তারপরও আগুন নিভাতে সক্ষম হয়েছে। তিনটা দোকান অক্ষত অবস্থায় আছে। এখানে এই দোকানটা অক্ষত, মোটামুটি একটু অক্ষত আছে। হুন্ডা গ্যারেজ ছিল।